আমি সকালে আজকে ভিডিওটা করছি। এটা মানে এই ভিডিওটা করার কারণ একটাই, বাংলাদেশের জন্ম এবং বাংলাদেশের এ পর্যন্ত এই জন্যে এই যে 53-54 বছর হতে চললো বাংলাদেশের জন্ম হলো, এটা একটা মানে কি বলা যায়, এই জন্মটা বাংলাদেশে হতো, মানে বাংলাদেশের জন্ম হতো কিনা বলতে পারি না, তবে পাকিস্তানের সঙ্গে মানে এক হয়ে দুইটা, ভারতের এ মাথায় আর ও মাথায় দুইটা শত্রু নিয়ে ভারত কখনোই মানে চলতে চাইতো না, প্রথম থেকেই চাইতো না, কিন্তু ব্রিটিশদের সঙ্গে যেভাবে দেশ ভাগাভাগি হওয়ার পরে যেটা হয়েছিল যে নেহেরু পিরিয়ডে তো নেহেরু এটা নিয়ে খুব বেশি আগায়নি, কিন্তু ইন্দিরা গান্ধী এসে সে মোটামুটি শেখ মুজিবের সঙ্গে এই মানে পূর্ব পাকিস্তানকে বাংলাদেশ হিসেবে ভাগ করার ব্যাপারে তার একটা যে কূটনৈতিক ভেতরের যে একটা ছিল, সেটা এই ভিডিও দেখলে বোঝা যায়। ভিডিওটা দেখুন, শুনুন, তার থেকে আমি যেমন বুঝছি আপনারা কিছুটা বুঝবেন। যদি এটা বুঝতে চান, ভিডিওটা ভিতরে অনেক কিছু আছে যেগুলা বাংলাদেশ বা বাংলাদেশ জাতীয়তাবাদ হ্যান ত্যান এই সমস্ত বিভিন্ন রকম বলে টলে মাঠ গরম করে। আর এখন যে বিএনপির যারা আছে এরা তো দালাল প্রকৃতির, এরা আসলে পলিটিশিয়ান না। একমাত্র জিয়াউর রহমান রাজনীতির ব্যাপারে উনি দেশটাকে ভালোবেসেছিলেন এবং উনি তো মানে বাংলাদেশের ডিক্লারেশনটা ওনার দিয়ে এসেছিল, এগুলো আমার সকালে শোনা। কিন্তু আওয়ামী লীগ এটাকে যেভাবে চিন্তাই করলো, তার মানে শেখ মুজিব বহাল তবিয়তে পশ্চিম পাকিস্তানের জেলে থাকলো, ওখান থেকে ফিরে এসে ব্যাস দখল হলো, ইন্ডিয়ার স্বার্থ সিদ্ধি হলো। শেখ মুজিব এসে বাংলার মসনদে বসলো, তো ইন্ডিয়ার স্বার্থ হাসিল হলো এবং সেখান থেকেই ইন্ডিয়া মোটামুটি এই মুজিব এবং মুজিব চক্রের মধ্য দিয়েই দেশটাকে যতদিন খেলতে পারলো। এর মধ্যে ফাঁকে জিয়াউর রহমান ঢুকে পড়ার কারণে একটা হসপস হয়ে গেল। তারপরও সেটা ইন্ডিয়া সামলে নিয়েছিল। তারপরে বেশ দীর্ঘ সময় বিভিন্ন কূটনৈতিক চালের মাধ্যমে হাসিনাকে এনে বসানো সম্ভব হলো এবং তারপরে উত্তর এ পর্যন্ত আমরা যে ন্যারেটিভ বা যে বয়ানের মধ্য দিয়ে বাংলাদেশের মুসলমানগুলো মানে গরু ছাগল ভেড়া হয়ে গেল, এটা বুঝতে পারবেন। এখানে আপনার ওই জামাত করা লাগবে না, মুসলিম লীগ করা লাগবে না। মানে এই ভূখণ্ডটা তো আমরা পেলাম কি জন্যে? আমাদের এখানে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের কারণে তো পূর্ব পাকিস্তানটা আমরা পেলাম, তো সেটা বাংলাদেশ হয়ে গেল। তো বাংলাদেশ হয়ে গেল মানে কি এখানকার মুসলমানরা সব অন্য কিছু একটা হয়ে গেল? এদের মুসলমানিত্ব বা এই মুসলমানিত্ব যে কালচার, এগুলো সব ধুয়ে মুছে গেল। তো এইটা ধুয়ে মুছে দেওয়ার চেষ্টাই চলছে 52-53 বছর ধরে, এটাই চলেছে। এবং মানে ভারতের আধিপত্যবাদকে ধরে রাখার জন্য এখানকার মুসলমান নামধারী বেশ কিছু এরা তো মানে এদের সঙ্গে তাল মিলিয়ে গেছে, কেন এদের ব্যক্তিগত পকেট ভারী করা, স্বার্থ হাসিল করা, এই আর লুটে পুটে খাওয়া। তো যাই হোক, এখন আমরা এই ভিডিওটা দেখি। এটা একটা পরিকল্পিত, এই যে এখানে এসে তারপরে এদেরকে রাজাকার বলা হবে। তো ইন্ডিয়ান ব্রোকার তো এই দেশ থেকে উধাও হয় নাই,
এই বাংলাদেশে কিছু পলিটিশিয়ান আছে, কিছু মানুষ আছে, এরা এদের মাকে বিক্রি করেও দেশ বিক্রি করে, মানে টাকার বিনিময়ে এদের মাকে ওরা বিক্রি করে দিতে পারবে ইন্ডিয়ার কাছে। সো এটাই তারা করছে। এখন এই জায়গাতে যারা এসে, আপনার কি মনে হয় এটা বাংলাদেশের মানে মানে সিনারিও, এটাই বাংলাদেশের মানুষ? প্রশ্নই আসে না। এইসব 71-এর এই ট্যাবলেট বিক্রি করে খাওয়া আর সম্ভব না। 54 বছর না, 2024 সালে এই পর্ব শেষ হয়ে গিয়েছে, এবং এই পর্ব শেষ হয় নাই, এতদিন সার্টিফাইড ছিল না, এখন এটা সার্টিফাইড হয়েছে। আপনি যদি নাকি ওই 71-এর দল হিসাবে জামাত ইসলামকে যদি ঠিক করেন, তাহলে কিন্তু সব জামাত ইসলামে যোগ দিবে মানুষজন। এটা আপনাদের শুধু সাবধান করে রাখি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ কিংবা দেশের বাইরে যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন